فإن الشمس تطلع بعد فجر والشمس طالع بعد العشاء ও দুনিয়ার মানুষ তোমাদের সূর্য সকাল বেলায় ফজরের নামাজের পরে উঠে আর আমি আয়েশার সূর্য এশারের পরে আমার ঘরে রব্বুল আলামিন উদিত করে দেয়। আর আপনারা যারা যদি খারাপের ভিতরে মানুষের আইল কাটেন, এটা কি জমানার দোষ না নিজের দোষ? কথা কয় না? কারো জমি নিজের নামে লিখে নেওয়া এটা কি জমানার দোষ না মানুষের দোষ? মানুষ দোষ করে জামানাকে গালি দেওয়ার অধিকার আল্লাহ পাক কাউকে, আজ থেকে কেউ জামানাকে গালি দিতে পারবেন? এটা কোন গুনাহ? জোরে কোন, আরো জোরে। প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبت پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے ختم رسول فخر غمم شاگ مدینہ
আয় খতমে রসুল ফখর গমম শাগে মদিনা देखला दे मुझे मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना বলেন তো উম্মতের গর্বের নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু आए खत्म रसूल फखर गमम शाग मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने मकाई में की काबा बनाया अल्लाह ने मकाई में की काबा बनाया उस काबा का कबाद मुर्जिस को बनाया उस काबा का दे मुर्जिस को बनाया हर सालम गाजी सोले जा हर सालम गाजी सोले जा रागे मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने तुमको अपना ही महबूब बनाया अल्लाह ने तुमको अपना ही महबूब बनाया मेराज की सब सारे खुदा तुमको दिखाया मेराज की सब सारे खुदा तुमको दिखाया আল্লাহ রাব্বুল আলামিন কাকে বন্ধু বানিয়েছেন বলেন তো আল্লাহর বন্ধুর নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अल्लाह ने तुमको अपना ही महबूब बनाया मेराज की सब सारे खुदा तुमको दिखाया अल्लाह ने बनाया तुमको अल्लाह ने बनाया तुमको सुल्तान मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया देखला दे मुझे मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना अम्मा बाद ঐতিহ্যবাহী আলমপুর মাবিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত অধ্যাপিত মুকাররমা সভাপতি হযরতে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রিয় দ্বীন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম পদ্মার অন্তরালে মুকাররমা মুআজ্জামা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে আলিশানের এই মোবারক মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে কম, একটু কথা বলতে হবে। খুশি না বেজার? আমি আহ্বান করব, আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, প্যান্ডেলের বাইরে আছি, আমরা এসে পড়ি। কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত বঙ্গ অনুবাদ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এর আগে আমরা আলোচনার পূর্বে একটু আমরা সকলেই মহান মনিবের দরবারে আলিশানে জবানকে উজাড় করে দিয়ে কলিজা থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা আর ভূমিকা সময় নষ্ট করব না, সরাসরি কোরআনুল কারীমের মধ্য থেকে আমরা আলোচনা পেশ করতেছি। 15 পারার প্রথম সূরা সূরাতু বনী ইসরাঈল থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমরা সকলে পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈল শুরু করেছে একটি আশ্চর্যবোধক শব্দ দিয়ে, ওয়ার্ড দিয়ে। সেটি হচ্ছে সুবহান। সুবহান আই সাব্বাহাতু সুবহান রব, সাব্বাহাতু সুবহানাল্লাহ। আমি প্রশংসা সেই আশ্চর্যময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাযী যিনি আসরা রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন, রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যজনক কাজ করে দেখিয়েছেন বিশ্ববাসীকে। তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। কোন বেলায়? একটু কথা বলতে হবে। কোন বেলায়? রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে, বর্তমান যে বাইতুল্লাহ আছে ওখান থেকে। এখানে হযরত উলামায়ে কেরাম বুঝবেন, লাইলাম শব্দ এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন। লাইলুন নাকেরা অনির্দিষ্ট শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে বুঝাতে চাচ্ছে যে পৃথিবীর মানব সভ্যতা, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে রাতের কিছু অংশ, পুরা রাত নেই নাই, সামান্য অংশের ভিতরে মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত, মসজিদুল আকসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। অল্প হলেও বললে, আওয়াজ হলে আলোচনা করতে সুবিধা হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন দিনে আল্লাহ পাক আসমানে নিয়েছেন? লাইলাতুল মেরাজ। কোন দিন? জোরে কোন দিন? মেরাজের দিন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটাকে ইসরা বলা হয়। আর মসজিদুল আকসা থেকে 7 আসমান পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহর হাবিবকে নিয়েছেন এটাকে মেরাজ বলা হয়। কি বলা হয়? তাহলে ইসরা আর মেরাজের পার্থক্য রয়েছে।
যারা কাফের, বেঈমান, বেদিন, রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এই শ্রেণীর লোকগুলো ইসরা মানে না, মেরাজও মানে না। তারা বলে কিভাবে সম্ভব? সেই সময় উন্নত মানের কোনো যানের ব্যবস্থা ছিল না, বাস, লঞ্চ, স্টিমার, ট্রলারের ব্যবস্থা ছিল না। সংক্ষিপ্ত সময়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মক্কা থেকে বাইতুল মাকদাস হয়ে সমস্ত আকাশগুলো পাড়ি দিয়ে আল্লাহ পাকের কাছ পর্যন্ত গিয়েছেন, এটা অসম্ভব। যারা ইসলাম বিদ্বেষী তারা বলেন। সাহাবাই কেরামদের ভিতরে 25 জন সাহাবী সরাসরি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে জাগ্রত অবস্থায় মসজিদুল হারাম থেকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে আল্লাহ পাক তার কাছাকাছি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু দ্বিমত পোষণ করেছেন। সেই দ্বিমতটা কি? তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্বপ্নে যোগে মেরাজ করেছেন। এই মতের সমর্থন হযরত সাহাবায়ে কেরাম করেন নাই। মুকাসসিরিন সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরামের মত হলো আল্লাহ পাক সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদাস হয়ে আরশে আজিম পর্যন্ত নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে। তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে হযরত আয়েশার একটি কবিতা, চমকপ্রদ কবিতা আছে, চমৎকার কবিতা। হযরত আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। ও বিশ্বমানব মণ্ডলী, তোমরা যারা পৃথিবীতে বসবাস করো, জমিনের নিচে যারা থাকো, জমিনের নিচে তোমরা একটা সূর্য দেখতে পাও। যেই সূর্যের আলো ছাড়া, যেই সূর্যের তাপ ছাড়া জমিনবাসী অক্সিজেন বঞ্চিত হয়ে যাবে, পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারবে না। এই জমিনবাসীর জন্য আসমানের একটা সূর্য আছে, আছে কি নাই? জোরে কোন, সূর্য আছে কি নাই? আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। ও দুনিয়াবাসী, তোমাদের একটা সূর্য আছে জমিনের নিচে, আর আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্পেশাল সূর্য রয়েছে। আমি আয়েশার একটা স্পেশাল সূর্য রয়েছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। কান খুলে শুনে রাখো, তোমাদের সূর্য থেকে আমি আয়েশার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্য দিয়েছে, এই সূর্যটার দাম কোটি কোটি বেশি আসমানের সূর্য থেকে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। ফাইন্নাশ শামসা তাতুলু বাদা ফাজরিন, ফাইন্নাশ শামসা তাতুলু বাদা ফাজরিন, ওয়া শামসি তালিউন বাদাল ইশা। ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য সকালবেলায় ফজরের নামাজের পরে উঠে, আর আমি আয়েশার সূর্য এশারের পরে আমার ঘরে রব্বুল আলামিন উদিত করে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে হযরত আয়েশার সূর্যের নাম কি? মুহাম্মাদুর সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আকরামাদ বুদে ফখরুল আউয়ালিন, আকে আমাদ নওফালক মেরাজু, আম্বিয়া ও আউলিয়া মুহতাজু। হযরত আয়েশা বলেন, আমি অনেক সময় কাঁথা সিলাইতাম। কি? জোরে কোন, কি? কাঁথা সিলাইতাম।
খেতা, আমাদের ফেনী অঞ্চলে খেতা বলে। হযরত আয়েশা বলেন, অনেক সময় বাতাসে আমার বাতি নিভে যেত, ল্যাম্প নিভে যেত, সেরাক নিভে যেত। তো আমি আয়েশা অপেক্ষা করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন মসজিদে নববী থেকে আসে। যখন আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে আসতো, আমি আল্লাহর পয়গম্বরের চেহারার আলো দেখে আমার সুই তালাশ করে নিতাম। ফাইন্না শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশা। ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য উঠে ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উঠে আশারের পরে। নাস্তিক, বেঈমান তাসলিমা নাসরিনের ফুটন্ত ডিম থেকে ফুটে যাওয়া বাচ্চাগুলো বলে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আমাদের কারো মেয়ে 8 বছর, 9 বছর, 12 বছর যদি হয়, আমরা বিবাহ দিতে চাই, আমার স্ত্রীও রাজি, আমিও রাজি, ছেলের পক্ষও রাজি, বাকি তৃতীয় পক্ষ কি বলল সেটা আমার দেখার বিষয়। আপনারা বুঝতেছেন? একটু কথা বলতে হবে। আমার বাচ্চার বয়স 12 বছর হয়েছে, আমি সামাজিক প্রেক্ষাপটের আলোকে এই বাচ্চাকে বিবাহ দেওয়ার জন্য একমত হয়েছি। আমার পরিবারও রাজি, আমিও রাজি, ছেলের পক্ষ রাজি। তৃতীয় পক্ষ এখানে নাক গলানোর কোনো সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? নাস্তিক বেঈমানদেরকে আমাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য হচ্ছে, যেখানে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার কোনো দ্বিমত ছিল না, মায়ের কোনো দ্বিমত ছিল না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো দ্বিমত ছিল না, তুমি এই ব্যাপারে নাক গলানের হু আর ইউ? তোমাকে এই অধিকার কে দিয়েছে? আপনারা আরো শুনলে আশ্চর্য হবেন। সেটি হচ্ছে রবীন্দ্রনাথ বিবাহ করেছে, তার একজন স্ত্রীর বয়স 8 বছর। আচ্ছা, রবীন্দ্রনাথের কাছে এই মেয়েটাকে যে বিবাহ দিছে, মেয়ের মা বাবা যেখানে রাজি, রবীন্দ্রনাথ রাজি, মেয়ের দ্বিমত ছিল না, সেখানে আমার মতো হুজুরের নাক গলানোর কোনো অধিকার রয়েছে কিনা? জোরে কর, জোরে বলুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার স্ত্রীর বয়স ছিল 12 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যেই দম্পতি তাদের কন্যা দান করেছেন, তাদের কোনো অভিযোগ নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও কোনো অভিযোগ নেই, মেয়েরও কোনো অভিযোগ নেই। সেখানে আমার মতো একজন মৌলবীর তৃতীয় পক্ষ হয়ে নাক গলানোর কোনো অধিকার রয়েছে? তাহলে হযরত আয়েশাকে তার মা বাবা বিবাহ দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নাস্তিক বেঈমানদেরও কোনো অধিকার নাই এই ব্যাপারে কথা বলার। কথা ঠিক কিনা? হযরত আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কি বলেন? হযরত আয়েশা বলেন, হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হলো, ও আয়েশা, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাম্পত্য জীবনের যতটুকু বয়স পেয়েছিলে, রাসূলের চরিত্রটা কিরকম? আপনারা অনেক আলোচনাতেই শুনেছেন। হযরত আয়েশা বললেন, রাসূলের চরিত্র যদি তোমরা জানতে চাও, চিনতে চাও, কানা খুলুকুল কোরআন, কোরআনুল কারীমের 30 পারা হচ্ছে আমার নবীর চরিত্র। পুরা কোরআনটা কার চরিত্র? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটু বাড়িয়ে বলেন, যদি নবীর চরিত্র দেখতে চাও, তাহলে নবীর চরিত্র দেখতে চাইলে নবী যখন জমিন দিয়ে হাঁটে, তোমরা দেখবা কানা ইয়ামশি ফিল আরদি, কানা ইয়ামশি ফিল আরদি, আন্নাল কোরআন কানা ইয়ামশি ফিল আরদি। নবী যখন জমিন দিয়ে হাঁটে, তোমরা তখন বুঝবা আল্লাহর 30 পারা কোরআন হাঁটতেছে। এরকম সার্টিফিকেট আমাদের মতো হুজুরের পক্ষে স্ত্রীরা দিবে? কথা কয় না। এখানে যারা আমরা আছি, আমাদের পক্ষে স্ত্রীরা এরকম সার্টিফিকেট দিবেনি? কত নালতের দেয় আঙ্গুরে।
ওরা কথা কয় না, কত মুখে মুখে তর্ক করে না আপনাদের? আবার ব্যক্ত হিসেবে না করেনি, তাহলে আমাদের পক্ষে এরকম কোন সার্টিফিকেট দেওয়া হবে কিনা? সার্টিফিকেট কেউ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, রাতটা পুরা নেয় নাই, রাতের কিছু অংশ রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলো পাড়ি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে গেলেন। কারণটা কি? রজব মাসের 27 তারিখ, কেউ কেউ বলেন রবিউল সানি মাসের ভিতরে রাসূলকে নেওয়া হয়েছে। কারণটা কি? এক বছরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন প্রিয় মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছেন। একজন হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আরশের দিকে হাতকে প্রসারিত করে বলতেন, রব্বুল আলামিন যেই দিন সন্তান তার মাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, একজন আরেকজনকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে পরিচয় দিতে চাবে না, রব্বুল আলামিন তোমার কাছে আমার আরজ, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারিয়ে না ফেলি। হযরত খাদিজা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনারা জানেন, বিভিন্ন আলোচনাতে শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা হতো, আঘাত করা হতো, পাথর দিয়ে মারা হতো। হযরত খাদিজা যখন সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন, খাদিজার সম্মানে কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আর একটাও আঘাত করতেন না। আবু তালেবও মারা গেল, খাদিজাও মারা গেল। এই বছরটাকে আরবিতে বলা হয় আমুল হুজনি, দুঃখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখকে কিছু লাঘব করার জন্য আল্লাহ পাক আরশে আজিমের দিকে তার নবীকে নিয়ে গেছেন। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আল্লাহর নাম নিতে কষ্ট হয় তো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा। স্লোগান দেওয়ার কথা বললে কি পরিমাণ স্লোগান হইতো এই কয়টার ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুঃখের বছর, রাসূল দুইজন কাছের মানুষকে হারিয়ে ফেলেছেন, দেখার মতো আর কেউ নাই। রাসূলকে মারবে, সামনে গিয়ে আর কেউ বলবে না যে মুহাম্মাদের গায়ে আর আঘাত করা যাবে না। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুঃখকে লাঘব করার জন্য আল্লাহর বাড়ির দিকে রাসূলকে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। বিজ্ঞান বলে এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে, হুজুররা বলে এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে আসমানের দিকে নিয়ে গেলেন। আমি একটা এক্সাম দিই, সেটা হচ্ছে টাইম ট্রাভেল। শব্দটার নাম কি? টাইম। আচ্ছা বলেন তো, আমাদের দেশ থেকে কানাডার ডিফারেন্স কতটুকু সময়ের ব্যবধান? 24 ঘন্টা। কয় ঘন্টা? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মনে করেন এটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, এখন কয়টা বাজে? 6টা 38।
এই সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেউ যদি বিমানে উঠে, তো কানাডার বিমানবন্দরে ঠিক একই সময় গিয়ে নামবে 6:38-এ। কথা বুঝেন নাই মনে হয়? 6:38-এ ঢাকা বিমানবন্দর থেকে উঠলো, উঠে তিনি কানাডায় কয়টা বাজে নামবেন? এখন কি সময় কি গিয়েছে না 6:38-এর ভিতরে আটকিয়ে রয়েছে? আপনারা বুঝেন নাই কথা? আজকে কয় তারিখ? 21 তারিখ। সময় কত? 6:39। 6:39-এ উঠেছেন, তো কানাডা গিয়ে আপনি নামবেন ঠিক 21 তারিখ 6:39-এ। তাহলে কি সময় গিয়েছে না 6:39-এর ভিতরে আটক রয়েছে? বুঝেন নাই মনে হয়? 21 তারিখে উঠলেন, ঠিক 21 তারিখে নামলেন, এই সময়টাও একই, সব কিছু এক, তারিখও এক। কি সময় গেছে না সময় আটক রয়েছে? আটক না? তাহলে সামনে যে 24 ঘন্টা গেছে, এটা কি? এটা আপনি সময়ের চক্করের ভিতরে পড়ে গিয়েছেন। এই 24 ঘন্টার 1 সেকেন্ড আপনার হায়াত থেকে কমবে না। এটাকে বলা হয় টাইম ট্রাভেল। এটাকে কি বলা হয়? যদি দুনিয়ার সময় কোনো মানুষ ঢাকা বিমানবন্দর থেকে উঠেছে কানাডা যাওয়ার উদ্দেশ্যে, যেই সময় ঢাকা বিমানবন্দর থেকে উঠেছে ঠিক একই সময় একই তারিখে কানাডায় গিয়ে নামলো, সময় কিন্তু গেল না। এই সময় যে স্থির রয়েছে তার ঘড়িতে এখানে যে 6:38 বেজেছে, ঠিক কানাডায় নামার সময় সন্ধ্যা 6:38 বাজবে, তার হায়াত থেকে কোনো সময় যাবে না। এটা টাইম ট্রাভেল। এটা কি? তো সময়টাকে কে আটকিয়ে ধরেন? জোরে কোন সময় কার হাতে? এজন্য সময় যেহেতু আল্লাহর হাতে, আমরা অনেকে একটা বড় কবিরা গুনাহ করি, সেটি হচ্ছে আমরা সময়কে গালি দিই। কি দিই? যমুনা খারাপ হয়ে গেছে, এ কথা কয় দি? ওরা কথা কয় না। যমুনা খারাপ হয়ে গেছে এ কথা বলে না? যমুনার উপরে গজব হড়ক এ কথা বলেনি? আল্লাহ ঠাড়া হড়ক এ কথা বলেনি? আল্লাহ লানত হড়ক পড়ক এ কথা বলেনি? কবিরা গুনাহ নয়, সর্বোচ্চ কবিরা গুনার ভিতরে একটা জামানাকে গালি দেওয়া, যোগকে মন্দ করা বলা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, লা তাসুব্বুদ দাহরা, খবরদার মানুষ সময়কে গালি দিবা না, সময়কে গালি দিবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজের হাতে সময়টা আমি নিয়ন্ত্রণ করি। যোগকে গালি দিলে পরোক্ষভাবে আমি আল্লাহ পাককে গালি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কোন আজকে থেকে কেউ জামানারে গালি দিবেন নি? কথা কয় না। তাহলে খারাপ হয়েছে কি? খারাপ হয়েছে যে হুজুরে ওয়াজ করে রে হুজুর, ওরা কথা কয় না। আমারে দিয়ে উদাহরণ না দিলে তাহলে আপনারা মনে করবেন যে হয়তো কমিটির কেউ শিখিয়ে দিয়েছে আপনাকে বিরুদ্ধে ওয়াজ করে ফেললে। তাহলে খারাপ হয়েছে কে? যে হুজুরে ওয়াজ করেন। আর আপনারা যারা যদি খারাপের ভিতরে মানুষের আইল কাটেন, এটা কি জমানার দোষ না নিজের দোষ? কথা কয় না। কারো জমি নিজের নামে লেখে নেওয়া, এটা কি জমানার দোষ না মানুষের দোষ? মানুষ দোষ করে জামানাকে গালি দেওয়ার অধিকার আল্লাহ পাক কাউকে। আজ থেকে কেউ জামানাকে গালি দিতে পারবেন? এটা কোন গুনাহ? জোরে কোন, আরো জোরে। জামানাকে গালি দেওয়া কোন গুনাহ? কবিরা গুনাহ। জামানাকে গালি দেওয়া, ব্যক্তি খারাপ হয়, সমাজের লোক খারাপ হয়, জামানা ঠিকই আছে, আমরা নষ্ট হয়ে গেছি। ওরা কথা কয় না। নষ্ট হয়েছে কারা? আমরা। রব্বুল আলামিন টাইম ট্রাভেলের ভিতরে সময়টাকে আটকিয়ে ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আসমানের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। বাইতুল মাকদাস পর্যন্ত যেটা আছে সেটাকে বলা হয় ইসরা। বাইতুল মাকদাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে যে গিয়েছেন এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। আমি আপনাদেরকে শুনিয়েছি, এক কবি বলেন, अल्लाह ने बनाया तुमको, अल्लाह ने बनाया, अल्लाह ने बनाया तुमको सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদিনার বাদশা বানান নাই, দোজাহানের বাদশা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহর বন্ধুর নাম কি? মুহাম্মাদুর। জোরে কোন। ওয়াজে এখন মানুষ হয় না, দেখবেন এখানে যে দোকানগুলো দিছে এগুলোতে 5 ডবল মানুষ হইব, ওরা কথা কয় না। এখন ওয়াজ হয়ে গেছে মার্কেট, ওরা কথা কয় না। ওয়াজ কি হয়ে গেছে? মার্কেট। কয় আপনারা যা করবেন করবেন, আমরাও কি কম ওয়াজ জানিনি, ওরা কথা কয় না। আসেনি এরকম পাবলিক? আল্লাহ দিনে সহি বুঝ দান করো। বছরে কবার হয় ওয়াজ? এখানে বছরে কয়বার? 5 বার। কয়বার? একবার। যারা হয় তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সামান্য সময় বসে আযান দিয়ে লাগবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সময়কে আটকাই দিয়া কে নিতেছেন? আল্লাহ। কে নিতেছেন? বাইতুল মাকদাস থেকে উপরেরটার নাম কি? মেরাজ। আর বাইতুল মাকদাস পর্যন্ত এটার নাম ইসরা। এটার নাম কি? ইসরা। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসলেন, রাসূলের চাচাতো বোন উম্মে হানি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাফেরদেরকে বলবেন না। কেন বলবেন না? কাফেররা এমনিতে আপনাকে পাগল বলে। এখন যদি বলেন আপনি মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বাইতুল মাকদাস থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আপনি উপরে গিয়েছেন, মক্কার কাফেররা তো পাগল বলবে, বাইরের মানুষও পাগল বলবে। একথা বলিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আল্লাহ আমাকে যেভাবে করিয়েছে আমি সত্য নবী, আমি মিথ্যা কথা তো বলতেছি না, আমি তো আল্লাহ পাকের দাওয়াতে গিয়েছি। যখন প্রকাশ করে দিল, আবু জেহেল সর্বপ্রথম বলল, মুহাম্মদকে আগে পাগল বলতাম, এখন মনে হচ্ছে মুহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। জোরে কোন। আরো জোরে। মুহাম্মদ যদি তুমি বাইতুল মাকদাসে গিয়ে থাকো, তাহলে আমাকে বলে তো বাইতুল মাকদাসের কয়টি দরজা, কয়টি জানালা? বুখারীর হাদিস বানাইয়া বলতেছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, এমন কি প্রশ্ন? বাইতুল মাকদাসে নামাজ আদায় করেছি, নবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছি, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আকরামাদ বুদে ফখরুল আউয়ালিন। নবীদের ইমামের নাম কি? মুহাম্মাদুর। নবীদের ইমামতি কে করছেন? কথা কয় না। আপনারা কি আছেন এখানে? একটু কথা বলতে হবে। নবীদের ইমামের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন পুরা বাইতুল মাকদাসের সিনারিটা আনলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বললেন, বাইতুল মাকদাসের এই পাশেই কয়টা দরজা, দরজার এই কয়টা শিক, ওই পাশের দরজা এই জানালা এই কয়টা, জানালার শিক এই কয়টা। আবু জেহেল বলে, আগে তো মনে করেছিলাম মুহাম্মদ তুমি সাধারণ জাদুকর, এখন বুঝে এসেছে তুমি আন্তর্জাতিক জাদুকর। নাউজুবিল্লাহ। ইন্টারন্যাশনাল জাদুকর। ইমাম দেয় কে? হেদায়েতের মালিক কে? জোরে কোন। আপনারা একটা ভুল করেন, সেই ভুলটা হইলো ইমাম সাহেবের কাছে যাই বলেন যে আমার হুতেরে হেদায়েত করে দেন। কয়নি? কথা কয় না। কয়নি? ইমাম সাহেব তো হেদায়েতের উপরে না থাকতে পারে। হেদায়েতের মালিক কে? কাবা শরীফের একজন ইমাম, সেই একটি খারাপ কাজের ভিতরে জড়িত হয়ে গিয়েছে, তাহলে হেদায়েতের মালিক কে? ইমামের হেদায়েত কার কাছে? তো পাবলিকের হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হাদিস, দীর্ঘ হাদিস, সংক্ষিপ্ত অনুবাদ করার চেষ্টা করব। আজান কয়টা বাজে? আজান
অর্থাৎ তাহলে বাইতুল মাকদাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে যে গিয়েছেন এটার নাম কি? ওরে ওয়াজ বুঝেন না, মেরাজ, এটার নাম কি? আর বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেটা, এটার নাম কি? ইসরা, এটার নাম কি? وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أبو ذر رضي الله تعالى عنهم حديث শুনেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক কে? হযরত আনাস ইবনে মালিক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। হযরত আনাসের মায়ের নাম হলো গুমাইসা। শিশু সন্তান গুমাইসাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলেকে আপনার খাদেম হিসেবে দিলাম। হযরত আনাস বলেন, আমার জীবনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত 10 বছর করেছি। নবীজি 10 বছরের সময়ের মধ্যে একটা বারও বলেন নাই, মুহাম্মদ এই কাজ তুমি কেন করলা? সুবহানাল্লাহ। এমন সোনার মানুষ আর আসবে? কথা কয় না? আমাদের নবীর মতো এত এমন সোনার মানুষ আর পৃথিবীতে আসবে? আমাদের চরিত্র দেখে কুকুর পর্যন্ত লজ্জায় পড়ে যায় যে আমার কি চরিত্র, আমার থেকে তো মানুষের চরিত্র আরো খারাপ। কথা ঠিক কিনা? হযরত আনাস বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফুরিজান সাকফি বাইতি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাতিমের মধ্যে, কাবার হাতিমের মধ্যে শুয়ে রয়েছি, বারাক্রান্ত হৃদয় নিয়ে। আমার আপনজন 2জন মানুষ চলে গিয়েছে, ঘুমিয়ে রয়েছি। ওয়ানা বিমাক্কাতা, হাতিমটা বাইতুল্লাহর মক্কাতে অবস্থিত। ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল সাত ভেদ করে আমার কাছে নামলেন। ফাফারাজা সাদরি, আমার কাছে নেমে আমাকে দূরে নিলেন। নেওয়ার পরে আমার অপারেশন করলেন। কি করলেন? হাদিস বুখারী। কি করলেন? সর্বপ্রথম হার্ট অপারেশন করা হয়েছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে কোন? এমন অপারেশন রাসূলকে করা হয়েছে, লাগিয়ে দিয়েছে, অপারেশনের কোনো চিহ্ন ছিল না। সুবহানাল্লাহ কয় না? বখিল, বেগুন বখিল। ওই কিচ্ছা কাহিনী কইতাম তাহলে কেন ভালো হইতো, ওই তো হুজুরিয়া ইন্টারনেট ভালো, হুজুর কণ্ঠ ভালো আছে। সবচাইতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হবে কোরআন এবং হাদিসের আলোচনা। কিসের আলোচনা? না কিচ্ছা কাহিনী? ওরে জোরে কয় না। তাহলে সর্বপ্রথম হার্ট অপারেশন হয়েছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা গাসালাহু বিমা'i জামজামা, আমার ভিতর থেকে হার্টের সমস্ত অংশ বের করে দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম জমজম কূপের পানি দ্বারা ধৌত করলো। কি করলো? জমজম কূপের পানি দ্বারা ধৌত করলো। সুম্মা জাআ বি তাসতিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতান ওয়া ঈমানান, দেখলাম একটা স্বর্ণের পাত্রের ভিতরে আমার হার্টকে রাখা হলো। ওই হার্টের ভিতরে হিকমত, ঈমান, প্রজ্ঞা, এগুলো আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, হিংসা বিদ্বেষকে দূরে ঠেলে দিয়ে, হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে আমার হৃদয়ের মধ্যে হিকমতকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জোরে গুনজাইলে হইতো না, আরো জোরে। রাসূলের অন্তরে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে? হিকমত না হিংসা? আমাদের তো সমাজে অবস্থা হয়েছে, কেউ যদি একজন কোনরকম এগিয়ে যায়, উঠতে চায়, 5 জন ধরে তাকে নিচে নামাতে চায়। কথা কয় না? কেউ একটা বিল্ডিং দিয়েছে, আরেকজন মসজিদে গিয়ে দোয়া করে, আল্লাহ তার বিল্ডিং এর উপর তোমার গজব পড়ো। কিরকম পাবলিক মনে হয় নাই? মুমিনের অন্তরে হিংসা থাকতে পারে না। মুমিন পৃথিবীতে
অল্প সময়ের জন্য এসেছে, মুমিনের দীর্ঘ সময় কোথায় পাবে বলেন? জান্নাতে। কোথায়? জান্নাতের হায়াত শুরু হবে, শেষ হবে কিনা? শেষ হবে না। সুম্মা আখাযা বিয়াদি, এরপরে মসজিদুল আকসার মধ্যে আমি যখন বোরাককে বাঁধলাম, ভাই জিব্রাইল আলাইহিস সালাম আমার হাত ধরলেন। কি ধরলেন? জোরে কয় না? ওরে আপনারা কি জীবিত না মৃত? কথা কয় না, তাহলে কথা বলতে হবে, হাদিস চলে তো। সুম্মা আখাযা বিয়াদি, রাসূল বলেন জিব্রাইল আমার কি ধরলো? জোরে কয় না, কি ধরলো? হাত ধরলো। ফারাজা ইলা সামাইদ দুনিয়া, এরপরে জিব্রাইল আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে রওনা করলো। সুবহানাল্লাহ বলেন। সেই সময় কি বিমান আসিল নি? রকেট আসিল নি? আসিল নাই। তাহলে জিব্রাইল আমিন কোন প্রক্রিয়ায় রাসূলকে নিয়ে যাচ্ছেন? এ উরুজ শব্দটার ভিতরে, উরুজ শব্দের অর্থ হলো সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছেন। হযরত শামী বলেন, শামীর ভিতরে এসেছে এক সিঁড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইল আমিনকে নিয়ে উঠতেন, এক এক সিঁড়ি অতিক্রম হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইল অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? জান্নাতে সুবহানাল্লাহ কেউ যদি একবার বলে, রাসূল বলেন তামলাউল মিজান, পুরা মিজানের পাল্লা ভরে আল্লাহ পাক গোলামের জন্য নেকি লিখে দেন। আর জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। فلما جئت إلى سماء الدنيا قال جبرائيل لخزائن السماء, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে নিয়ে পর্যায়ক্রমে দুনিয়ার প্রথম আকাশের দরজায় গিয়ে উপস্থিত হলেন, দুনিয়ার প্রথম আকাশের দরজার পাশ থেকে দারওয়ান ফেরেশতাকে ডেকে বলেন। কাকে ডেকে বলেন? কথা কয় না। তাহলে আকাশের দরজা আছে কি নাই? জোরে কোন? আমাদের ঘরের দরজা আছে কি নাই? জিবরাইল আমিন বলেন, আমি জিবরাইল আমিন আকাশের প্রথম আকাশের দারওয়ান ফেরেশতাকে বলেন, ইফতাহ, আকাশের দরজা খুলে দাও। কিসের দরজা? আকাশের দরজা খুলে দাও। ক্বালা মান হাযা, আকাশের দরজা তো খুলে দেব, আপনার সাথে কাকে নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে আকাশেরও কি আছে? দরজা। আর আকাশের দরজা খুলে প্রবেশ করতে হলে অনুমতিরও প্রয়োজন আছে। ক্বালা হাযা জিবরাইল, ক্বালা হাযা জিবরাইল, জিবরাইল অপর প্রান্ত থেকে বলতেছেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। দারওয়ান ফেরেশতা বলেন, ক্বালা মান মাক, বুঝলাম আপনি জিবরাইল, আপনার সাথে উনি কে? সুবহানাল্লাহ বলেন। আপনি জিবরাইল বুঝলাম, কিন্তু আপনার সাথে যিনি আছে তিনি কে? ক্বালা নাআম মাই, আমার সাথে যিনি আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আছেন? জোরে জোরে কোন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, ফাকালা উরসিলা ইলাইহি, মুহাম্মদকে যে আপনি প্রথম আকাশে নিয়ে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আকাশে নিয়ে আসার অনুমতি কি আপনাকে দেওয়া হয়েছে? আল্লাহ পাক কি আপনাকে আনার অনুমতি দিয়েছেন কিনা? হযরত জিবরাইল আমিন বলেন, ক্বালা নাম, আল্লাহ অনুমতি না দিলে আমি মুহাম্মদকে আনতাম না। সুবহানাল্লাহ বলেন। কার অনুমতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতেছেন? তাহলে আকাশের দরজা ভেদ করে যেতে হলে অনুমতি লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমার মতো গাবুরে ফাইবনি,
ওরা কথা কয় না, সম্ভব। আল্লাহ ফালাম্মা ফাতাহা লাউনা সামাদ দুনিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিনকে নিয়ে যখন দুনিয়ার প্রথম আকাশে আমরা উঠে গেলাম, ফাইদান রাজুলুন কায়িদুন আলা ইয়ামিনিহি আলা ইয়ামিনিহি আসওয়িদাতুন আলা ইয়াসারিহি আসওয়িদা। আমি নজর করে দেখলাম একজন লোক, ভদ্রলোক বসে রয়েছে, তার ডান পাশে অনেকগুলো মানব সন্তান দেখা যাচ্ছে, বাম পাশে অনেকগুলো মানুষ সন্তান দেখা যাচ্ছে। ইদা নাযারা কিবালা ইয়ামিনিহি, যখন এই ভদ্র লোকটি ডান পাশের মানুষগুলোর দিকে তাকান, দাহিকা, তিনি হেসে দেন। তিনি কি করেন? কথা কয় না। ডান দিকে যেগুলো আছে এগুলোর দিকে তাকাইলে কি করেন? হাসে। ওয়াইদা নাযারা কিবালা ইয়াসারিহি বাকা, বাম দিকের লোকগুলোর দিকে তিনি যখন তাকান তখন কেঁদে দেন। আচ্ছা বলেন তো, একজন মানুষ হাসেও কাঁদেও, আমাদের দেশে এই লোকেরে কি বলা হবে? বুঝেও নাই, এরে কি বলবো? পাগল, তার সিঁড়ি গেছে। আরে বুঝেও না। আমি যদি এখানে কান্দি কতক্ষণ, 2 মিনিট কান্দি, আবার 3 মিনিট হাসি, তা আপনারা কি করবেন? এমিয়ারে স্টেজে তো না মানে এমিয়ার তার ব্যাগেন কি হয়ে গেছে? তো আমি 2-4 রান জিয়ানে করি আর বিরুদ্ধে করি, নাহলে পাবলিকে মনে করব কমিটি লাগাই দিছে। কমিটিরও তো বিপদ। ওয়াজ করতে হইলে, কোরআন হাদিসের কথা বলতে হলে কাউকে কট দিয়ে ওলামায়ে কেরাম কথা বলেন না, কাউকে কট দিয়ে কথা বলবেও না। এই কথা যিনি ওয়াজ করেন তার বিরুদ্ধেও যেতে পারে, যিনারা আয়োজন করেছেন তাদের বিরুদ্ধেও যেতে পারে। কার বিরুদ্ধে যাবে সেটা দেখার বিষয় নয়। কোরআন হাদিসের মেসেজগুলো জনতার কাছে পৌঁছে দেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে লোকটা কি করেন? ডান দিকের লোকজনের দিকে তাকিয়ে কি করেন? জোরে কয় না? বাম দিকের দিকে তাকিয়ে কি বলেন? কাঁদে। এরপরে হঠাৎ করে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নজর পড়ে গেল। ক্বালা মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালিহি ওয়া ইবনে সালিহি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নজর পড়ে গেল, ডান আর বাম পাশের দিকে নজর ফিরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আমার নেককার সন্তান, তুমি কি এখানে এসেছো? সুবহানাল্লাহ, জোরে জোরে আল্লাহ। কুলতু লিজিবরাইল আলাইহিস সালাম মান হাযা, আমি তাকে কখনো দেখি নাই, এজন্য আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ও জিবরাইল, যাকে দেখা যাচ্ছে, যিনি আমার সম্পর্কে এত প্রশংসা করলেন, আমার জানার বিষয়, তিনি কে, তার পরিচয় কি? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাদা আদামু আলাইহিস সালাম, তিনি হচ্ছেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আর মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা কয় না, মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম, আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, রূহানি পিতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিগত 15 বছর এই জাতির উপরে একজনকে জাতির পিতা হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে। ঈমান থাকতে মুসলমান এটা মানতে পারে না। মুসলমানদের জাতির পিতার নাম কি? কেউ জাতির পিতা চাপিয়ে দিবা, এটা কোন মুসলমান বরদাস্ত করতে পারে না, মানতে পারে না, মানতে বাধ্য নয়। মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম কি? জোরে কান। দল করি সেটা ভিন্ন হিসাব, নেতাকে মহব্বত করি তাই বলে ইসলাম আর কোরআন আর হাদিস আর নবীর উপরে দলের নেতাকে আমি প্রাধান্য দিতে পারি না। তাহলে বলতেছিলাম, লোকটার পরিচয় জিবরাইল আলাইহিস সালাম কি বললে? উনি কে? আদম আলাইহিস সালাম, আদি পিতা। আদি পিতার নাম কি? জোরে কয় না। জাতির পিতার নাম কি? আরো জোরে, ডর লাগেননি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আরে কি রে,
জাতির পিতার নাম কি? এবার কিছু হইছে, ব্যাগ মরে গেছে কই। وهذه الأسوية عن يمينه وشماله نسموا بنيه মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ডান দিকে তাকিয়ে মানুষগুলোর দিকে ঘেঁষে দেন আর বাম দিকের গুলোর দিকে তাকিয়ে কেঁদে দেন, এগুলো হলো তার সন্তান। অর্থাৎ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আদম আলাইহিস সালামের সন্তান। কেন কাঁদেন জানেন নবী? এই ডান দিকের সন্তানগুলো আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। জান্নাতি সন্তানগুলোর দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম হেসে দেন যে আমি কোনো দিক থেকে সফল না হলেও আমার কিছু সন্তান আল্লাহ পাক জান্নাতের জন্য নির্বাচন করেছেন। আর বাম দিকের দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম কেঁদে দেন এই জন্য যে আমার সন্তানগুলো নিজের খায়েশ নাফসানিয়াতের কারণে, নিজ ইচ্ছার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামী হয়ে যাবে, এই জন্য তিনি কাঁদেন। কে কাঁদে? কি রে, তারা তো ওয়াজও বুঝে না। কাদেরকে? আদি পিতা। কাদেরকে? আর রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য কেঁদেছিলেন, 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 এখনো কাঁদতেছে। কিয়ামতের দিন উম্মতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন। উম্মত যদিও না কাঁদে, উম্মত যদিও না কাঁদে। فإذا نظر عن يمينه ضحك وإذا نظر عن شماله بقى حتى رجع إلى السماء الثانية। রাসূল বলেন প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। فقال لخازنها افتح। দ্বিতীয় আকাশের দরজায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দারওয়ান ফেরেশতাকে বললেন দরজা খুলে দাও। দ্বিতীয় আকাশের ফেরেশতা প্রথম আকাশের মতো বলতে লাগলেন আপনি কে, আপনার পরিচয়। এজন্য নিয়ম হচ্ছে কেউ যদি আসে বাড়িতে পরিচয় নিতে হবে। কারো বাড়িতে গেলে আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। কি দিতে হবে? বাড়ির পুরুষ থাকলে ভিতরে যাইতে হবে। আমাদের দেশে তো কিছু যুবক আছে তারা দেওর, তারা কি কথা কয় না, দেওর নেইনি, দেবর আসেনি, ভাবিরে যাই কয় যে ভাইয়া আসেনি, আমার ভাইয়া তো নাই, কয় তাইলে ভাইয়া না থাকলে খোলেন না, আইসি এত কষ্ট করি কেমনে যাইতাম। এরকম বেয়াদবি করা যাবে? ভাইয়া না থাকলে ভাবির ঘরে ঢুকন যাইবনি, কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আনাস বলেন দ্বিতীয় আকাশে ইদ্রিসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে গেল। হযরত ইদ্রিসের ওয়া মূসা তৃতীয় আকাশে কে, কথা কয় না, যদিও বেশ কম আছে বর্ণনার। ওয়া ঈসা, তারপরে কার সাথে দেখা হলো? ঈসা আলাইহিস সালামের সাথে। ওয়া ইব্রাহিম, এবং সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে থাকেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিসে এসেছে রাসূল দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে অসংখ্য অগণিত শিশুরা বসে বসে কোরআন শরীফের হিফজ করতেছে। সুবহানাল্লাহ। কর ও বুড়া মিয়া হাদিয়া দিছে 100 টাকা, ওই মিয়ার নাতি মাদ্রাসার লাই, হ্যাঁ বাগিনা আনলা দিছে, কিন্তু আল্লাহ দিছে, দোয়া করি বলে এর মাদ্রাসা দি দিও। আই আচ্ছা, কি কম দচ্ছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে শিশু সন্তানেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন ও ভাই জিবরাইল,
এই যে ছোট ছোট শিশু বাচ্চা এরা কোরআন শরীফ পড়তেছে, এরা কারা? জিবরাইল বললেন, আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত সন্তানগুলো মা বাবার কলিজার শিরাদন শিশু বয়সে অবুঝ অবস্থায় মাসুম অবস্থায় মারা গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই সন্তানগুলো কোরআন শরীফ হেফজ করে কিয়ামতের ময়দানে হাফেজ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে সন্তান, এজন্য এক এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে নিঃসন্তান? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কেমনে জানবো নিঃসন্তানকে? রাসূল বলেন, নিঃসন্তান হচ্ছে ওই সমস্ত দম্পতি যে একটা দুইটা সন্তান তাদের মৃত্যুর আগে আল্লাহর কাছে মাসুম অবস্থায় পাঠাইতে পারে নাই। যাদের সন্তান মারা গেছে তারা কি খুশি হবে না বেজার হবে? জোরে কয় না? সন্তান কি হয়ে উঠবে আল্লাহ হাসরের ময়দানে? হাফেজ। কি হাফেজ? في السماء السادس قال أنس لما مر جبرائيل بالنبي صلى الله عليه وسلم بإدريس, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদ্রিস আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করলেন, قال مرحبا بالنبي صلى الله عليه وسلم الصالح والأخ الصالح, কয় ভাই আমার নেককার ভাই কেমন আছো? তাহলে ইদ্রিস আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে সম্বোধন করলেন? ভাই। কি বলে? ভাই বলে সম্বোধন করলেন। ফাকুলতু মান হাযা, রাসূল বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরাইল, এই লোকটাকে, একে তো আমি জীবনে কখনো দেখি না। ক্বালা হাযা ইদ্রিস, এরপরে হযরতে জিবরাইল বললেন, এর নাম ইদ্রিস। দীর্ঘ আলোচনা, আজানের সময় হয়, আমি গোলায় নিয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবারত বাদ দিয়ে আমি মূল থিমটা আপনাদেরকে বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে নির্জন একটা স্থানে গিয়েছেন। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তোমার উম্মতদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত? জোরে কোন, কয় ওয়াক্ত? তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ? কত হয় না? 50 ওয়াক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমাকে বললেন, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে? আমি বললাম, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়েছে। মুসা বললেন, সম্ভব হবে না, আপনার উম্মত পারবে না, আল্লাহর কাছে ফিরে যান। বারবার ফিরে যাওয়ার পরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ করে দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, যেই উম্মতের নারী পুরুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, আমি রব খুশি হয়ে তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। আরো জোরে জোরে। তাহলে 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সওয়াব? 50 টাকা দিব কইলে এখানে মানুষের অভাব হইতো নি? কথা কয় না? বিরিয়ানি খাবাইবের কথা বললে মানুষের অভাব হইতো নি? ফিডি লাগি যেত। সে সময় কত বড় মুসল্লি হল দেখা যাইত, ওরে বুঝে হলো। তাহলে 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তর সওয়াব? তাহলে মেরাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সশরীরে গিয়েছেন না স্বপ্নে? সশরীরে গিয়েছেন। রাসূলের মেরাজের শিক্ষা কি? নামাজ পড়া। রাসূলের মেরাজের শিক্ষা কি? নামাজ পড়া। قال الإحسان أنت قال يا محمد ما الإحسان, জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহসান কি? قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসানটা হচ্ছে যখন গোলাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন খেয়াল করবে গোলাম দেখে দেখে তার রবকে সেজদা করতেছে। যদি গোলামের এক ইন্না আসে, এতটুকু বিশ্বাস রাখবে রব্বুল আলামিন আরশে আজিম থেকে তার প্রতিটা রুকু, তার প্রতিটা তাসবিহ, তার প্রতিটা তাহলিল, তার প্রতিটা তাকবীর আরশে আজিম থেকে রব্বুল আলামিন দেখতেছে।
তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নেই? জোরে কোন ওয়াজ 12টা পর্যন্ত শুনি গুমজা বেল্লানি কইছে না নামাজের বেল্লা কইছে? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মেরাজের শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আর মেরাজ সংক্রান্ত যেই সমস্ত ভ্রান্ত আকীদাগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যিনি আলোচনা করেছেন সর্বপ্রথম তিনাকে আমল করার তৌফিক দান করুন। যিনারা শুনেছেন উপস্থিত থেকে পর্দার অন্তরালয় থেকে সবাইকে আমল করে আল্লাহ পাকের দরবারে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।